গুড মর্নিং। জানো না কত বড় আহাম্মক আমি, কত বড় বোকা আমি, নিজের ভুলে আবার একটা কত বড় ভুল করে ফেলেছি। এই প্রোডাক্টগুলো আমি সব পার্পেল থেকে অনেক প্রোডাক্ট কিনেছিলাম, রাইস ওয়াটার, অনেক কিছু, হেয়ারের জন্য হেয়ার অয়েল, তাতে চুলটা অনেকটাই লম্বা হয়েছে। রাইস ওয়াটার চুলের জন্য মারাত্মক ভালো, সব পার্পেলে পেয়ে যাবে, অ্যালপস গুডনেসের, মারাত্মক ভালো। কত বড় ভুল আমি করে ফেলেছি, মানে আমার ভুলে আমার ছেলেটার মানে যাতা অবস্থা হয়ে যেত। ওর যে হচ্ছিল না যে প্রবলেমটা, ব্লিডিংটা, ওটা ও তো অনেক দিন ধরে ভুগছে। ও প্রায় প্রায় জন্মের পর থেকে, একটু বড় হওয়ার পর থেকেই ভুগছে। আমরা যা মানে যেখান থেকে নিয়ে, বলতে খারাপ লাগলেও দেখো সত্যিটা বলতে গেলে তো সেইভাবে বুঝিয়ে বলতে হবে। আমরা যেখান থেকে মানে বলতে খারাপ লাগে, ও তো সন্তান, তাই কিনেছি বলতেও খারাপ লাগে, অ্যাডাপ্ট করেছি বলবো, কিন্তু যেহেতু ব্যাপারটা চিটিংবাজির, তাই পয়সার কথাটা না বললে কি করে বুঝবে। তাই আমি অ্যাডপ্ট করেছে না বলে কিনছে বলতে হচ্ছে, যে ভালোই পয়সা নিয়েছে। একটু অসুস্থ ছিল, ঠিক আছে, ভালোবেসে ফেলেছি, অসুস্থ ছিল, মানুষের নিজের বাচ্চা অসুস্থ হলে কি ফেলে দেবে? অসুস্থ ছিল, ঠিক আছে। ওর জেনেটিক প্রবলেম ছিল, এমন একটা রোগ যেটা আমি আগের ভিডিওতে দেখি, মানে আগের চ্যানেলে দেখিয়েছি, তার আগের চ্যানেলেও মানে দেখিয়েছিলাম নাকি জানি না, তখন রোগটা মারাত্মকভাবে ধরা পড়েনি আগের চ্যানেলটাতে। আর এর আগের চ্যানেলটাতে দেখিয়েছিলাম, প্রেসক্রিপশনে রোগটার নামও লেখা ছিল, আমার ঠিক না দেখে আবার বলতে পারবো না। এই রোগটা হলে সহজে সারে না, প্রচুর ওষুধ লাগে আর লং টাইমের ব্যাপার। তো প্রচুর ওষুধ দিয়ে 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 ওষুধ খাওয়ানো, কিছুতেই খাওয়াতে পারতাম না, কিছুতেই খেতে চাইতো না। তা আমার মাথায় কি এলো, আমি এটা একদম ভুলে গেছি ওকে বাচ্চার মতন ভালোবাসি বলে, যে ও মানুষ নয়, ডগি, পশু ও। আমি ভুলেই গেছি যে আমাদের নিয়ম কানুন ওর সাথে চলবে না। আমি যেহেতু ছোটবেলায় ওষুধ খেতে চাইতাম না বলে আমার পিসি ওরা চকলেট এটা ওটা দিয়ে খাওয়াতো, তো ও তো ডগি, ওকে তো আর ওরমভাবে চকলেট খাওয়ানো যায় না। আমি মধু দিয়েও খেতাম। তো আমার কি মনে হলো, অজিতকে বললাম মধু নিয়ে আসিস। তো 21 দিনের ওষুধ ছিল, 2-3 দিন বলতে বলতেও ভুলে গেছে। তারপরে গিয়ে এনেছে বেশ একটা বড় এরম সাইজের, 100 গ্রাম বা যাই হোক সাইজের একটা মধু। তো বেঁচে ছিল 3-4 দিন, ভুলে গেছে, বেঁচে ছিল 17 দিনের মতন। 17 দিন কন্টিনিউয়াস 2 বেলায় 3-4টে করে ওষুধ, সবেতে এতটা এতটা করে মধু দিয়ে খাওয়ানো হয়েছে। মধুর বোতলটা প্রায় শেষ, এইটুকুনি রয়েছে। শরীর হয়ে গেছে গরম, মানে শরীর কষে গেছে, তার থেকে ওই প্রবলেমটা হয়েছে। বলো কাণ্ড, কি মারাত্মক বোকামো করে ফেলেছে আমি মানুষের সাথে। আমি কি দিয়ে খেয়েছি বা অন্য কেউ কি দিয়ে ওষুধ খেয়েছে তাই দেখে ওকে তুলনা করছিলাম। আসলে ও খুব কষ্ট পাচ্ছিল, ও তো ওরকমভাবে ওষুধ খেতে পারে না, কিছুতেই খায় না ওরমভাবে গলায় দিয়ে গিলে। ওকে কি করতে হয়, গুঁড়ো করে আর্ধেক বিস্কুট ভিজিয়ে গুঁড়ো করে তার সাথে মিশিয়ে খাওয়া। আর ভাবো, এক একটা তিতো ওষুধ, বিষের মতন তিতো, সেই ওষুধ গুঁড়ো করার পরে একটু একটু করে যদি মুখে দিয়ে খাওয়াই, মুখটার কি অবস্থা হয়। ও কষ্ট পেত, একটু মধু দিলে একটু মিষ্টি লাগে, তখন একটু তাড়াতাড়ি খেয়ে নিত। বুঝতে পারিনি যে মধু খেলে তো কিছু সাইড এফেক্ট আছে মধুর, আবার কিছু বেশি অতিরিক্ত খেয়ে নিলে, আমাদেরও ছোটবেলায় বলতো সর্দি লেগে যাবে না কি সব বলতে, যাই হোক মনে পড়ছে না, বেশি খেলে যে প্রবলেম সেটা আমার একদম খেয়াল নেই। এমনিতেই চারিদিকে এত অশান্তি, মানে কি বড় সর্বনাশটা করতে করতে, মানে কি বলবো আর। ভগবান দয়া করেছেন। তার মধ্যে ওই রাজীব, ওর নাকি লাঞ্চ খারাপ হয়ে গেছে, ওর নাকি অমুক, এত বাজে বাজে কথা বলেছে যে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। মানে এত রাগ হয়ে গেছিল ওর উপরে, এত রাগ হয়ে গেছিল, মানে কি বলবো। ও বুঝতে চায় না যে বুনোকে কত ভালোবাসি। বুনো মানে আমার পেটের সন্তানের থেকে কোনো অংশে কম নয়। তোমাদের সন্তানের সম্বন্ধে যদি কেউ এটা বলে, ও হয়তো কুকুর ভেবে বলেছে, ওরা বড়লোক মানুষ, ওরা যেভাবে ট্রিট করে শখের জন্য, বাড়িতে কুকুর আছে, পয়সাওয়ালাদের ঘরে দেখবে কুকুর আছে, তাই বলে আমি এটা বলছি না যে পয়সাওয়ালারা কুকুরদের ভালোবাসেন না, কিন্তু আমি ওর মধ্যে অনেক তাছাড়া ভাব দেখেছি। সেই গল্প পরে করব। মানে এমনভাবে বললো, এরমভাবে কেউ কারো সন্তান ভাবলে বলতে পারতো না। এই খারাপ হয়ে গেছে, ওই খারাপ হয়ে গেছে,
এরাই হলে বাঁচে না, সেই হলে মানে যাচ্ছে তাই মানে এত মাথাটা চটকে গেছে, এত রেগে গেছিলাম, রেগে মেগে মানে যা তা অবস্থা। আমিও রেগে মেগে যা মাথায় এসছে তাই বলেছি, তাই করেছি। কিন্তু সেটা তো ঠিক না, রাগের উপর সবসময় কন্ট্রোল রাখা উচিত, নালে অন্যের ক্ষতির সাথে সাথে নিজেরও মারাত্মক ক্ষতি হয়ে যায়। যাই হোক, তোমাদের তো কোনোদিনই কোনো কিছু লোকাই না, তোমরাও ভাবছিলে যে বনির ব্যাপারটাও হয়তো বলছে না, কি হলো অ্যাকচুয়ালি, কি প্রবলেম হলো, কেন এত ভুগতে হচ্ছিল। তাই তোমাদেরকে স্বীকার করেই নিলাম যে কি হয়েছিল, ভুলটা হয়েছিল। চলো, টাটা। মাথায় লাগাচ্ছিলাম এটা, খুব ভালো, খুব ভালো। রাইস ওয়াটার আর একটা আছে রোজমেরি ওয়াটার, রোজমেরি ওয়াটার একটা কিনবো। কি সর্বনাশ, কি সর্বনাশ, কি বোকার মতন কাজ করে ফেলি আমি, আমি নিজেই জানি না। তারপরে ওই মারোয়ারি, ও তো আছেই, ভুলভাল বুদ্ধি, ভুলভাল কথা বলে মন আরো খারাপ করে দেবে, উল্টো পাল্টা কাণ্ড করে দেবে। রোজ ডাকে, আমি যাই না জানো। আমার কি হয়েছে জানি না, 1 বছর ধরে এই বাড়িতে এসছি, আমার না বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। ওই বৈষ্ণবী আসে, বৈষ্ণবী এসে কখনো 5 দিন, কখনো 10 দিন, কখনো 7 দিন, কখনো 12 দিন থাকে। ওকে নিয়ে বেরোলে বেরোই, যেমন ওকে নিয়ে দীঘা গেলাম, দুর্গা পুজোয় গেলাম, ওকে নিয়ে নিউ ইয়ারে ঘুরাতে গেলাম, ওকে নিয়ে ইকো পার্কে নিয়ে গেলাম। এই একটা বছর আমি জয়টুকুনি বেরিয়েছি, বেশিরভাগটাই বৈষ্ণবীর সাথে। আর দুই একবার একটু এটা ওটা কেনা, আর দুই একবার মারোয়ারির সাথে দেখা করতে গেছিলাম। সেটাও সেই জিম টিম করা, সেই আগের চ্যানেল, জিম আগের চ্যানেল জিম টিম করা, সেই সবের পর যে কথা হলো, অনেক দিন পর, প্রায় 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস পর ঝগড়া চলছিল, চলছিল তো চলছিলই। তারপর 1 বছর 2 মাস পর ঝগড়া ভাঙার পরে ওই দেখা করেছিলাম, তারপর আবার ব্রেক, আবার ব্রেক, আবার 5-6 মাস। আমরা তো এরকমই, কখনো 5-6 মাসে একবার দেখা করি, কখনো বছরে একবার, কখনো এরকম আর কি। তো যাই হোক, আসলে ব্যাপারটা এটা আমার জন্যই হয়। उसका बस चले তো রোজ মিলে, রোজ মিলে, রোজ মিলে। ও চাইলে তো ও রোজই দেখা করতে পারে, মানে ও চাইলে না, ও চায় ও রোজই দেখা করতে, কিন্তু আমি তো যাই না না। আমি না আগের থেকে কিরকম যেন চেঞ্জ হয়ে যাচ্ছি দিন 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 দিন। সারাদিন শুধু বুনোর বাবা, বুনো, ঘর, রান্না, টিফিন, টিভি, নিউজ, এইসবের দিকে যেন মানে হয়ে যায়, ইনভলভ হয়ে যাচ্ছি। আমার না আর ভালোই লাগে না। ঠিক আছে, ফোনে কথা বললাম কখনো, মেসেজ করলাম কখনো, ঠিক আছে, কিন্তু রাস্তায় যেন বেরোতেই বেশি ইচ্ছা করে না। আর কিছুটা পয়সা বাঁচানোর জন্য, ওই পয়সা দিয়েই তো কিনি, নাহলে এত কিছু আমি কিনতে পারি? এইসব জিনিস, কত কসমেটিক্স কিনেছিলাম জানি না তোমরা এই 1 বছরে যারা দেখোনি, কত পার্পেল আর নাইকা থেকে কত কসমেটিক্স, নতুন একটা কসমেটিক্সের বক্স, সব তোমাদের কেউ দেখে থাকলেও দেখবে, না দেখে থাকলেও দেখবে, আর কি করব বলো। রোজ রোজ তো আর কন্ট্রোভার্সির ভিডিও আমি বানাতে পারবো না। রোজ, ওরে বাবা গো, রোজ রোজ তো কন্ট্রোভার্সির ভিডিও বানাতে পারবো না। তার কারণ কি জানো? তার কারণ অন্য কিছু না, এক সবচেয়ে বড় কারণ, যেটা আমি পার্সোনালি পছন্দ করি না। হ্যাঁ, চ্যানেল দুটো ডিলেট হয়ে গেছে, নতুন চ্যানেলে কিছু বলতে হবে, কিছু ভিডিও করতে হবে, মাথার ঠিক নেই, ঘরে রান্নাবাড়ি হচ্ছিল না, বুনোর শরীর খারাপ, এইসবের কারণে, কিছুটা রাগের কারণে, কিছুটা যে আমি কি করেছি, যে সারা জীবন আমার সাথে সবাই এরম করে গেল, যবে থেকে ইউটিউবে এসেছি একটার পর একটা অন্যায়, অত্যাচার, অবিচার আমার উপর করে গেল, যেগুলো হয়েছে আমার সাথে একদম ঠিক হয়নি, এইসবের জন্য করা। কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনালি আমি এটা পছন্দ করি না, যে তোমরাও জানো, তোমরাও কোথাও না কোথাও বিশ্বাস করো। আর তার উপর থাকে না আমার নেট। কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে সবার ভিডিও দেখতে হয়, কোনো একজনকে দেখে না সব কিছু বোঝা যায় না। কোনো একজন যার সম্বন্ধে বলছে তার ভিডিওটা দেখতে হবে, আরও কিছু মানুষ কি বলছে সেটা বুঝতে হবে, তাহলে তো বলবো। আমি তো আর আন্দাজে ঢিল মারতে পারবো না। তো আমার কাছে অত নেট কোথায়, আমার তো ওয়াইফাই নেই। 1.5 GB মাত্র নেট ভরানো, আর বুনোর বাবার থেকে ওয়াইফাই দিয়ে একটু নেই। তো ওই দিয়ে কি হয়, ওই দিয়ে নিজের ভিডিও দেখবো, নিজের সাবস্ক্রাইবার মানে তাদেরটা দেখবো, নাকি আবার অন্যদেরটা দেখে কন্ট্রোভার্সি? সম্ভব না জানো।
তার উপর বুনোর বাবা এগুলো পছন্দ করে না। দেখো, এক হাতে তালি বাজে না। যত মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করছে তাদের ঘরের লোকের সাপোর্ট আছে, বরের সাপোর্ট আছে, অমুকের সাপোর্ট আছে, তমুকের সাপোর্ট আছে, আমার কারোর সাপোর্ট নেই। আর আমার সবচেয়ে বড় কথা, সাপোর্ট তো আমার কোনো ভিডিওর জন্যই ছিল না, কিছুর জন্যই ছিল না, ইনস্টাগ্রামের জন্যও ছিল না, কিছুর জন্যই ছিল না, তাও তো আমি করছি। সাপোর্টটাও সেরকম বড় ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার যে আমার নিজেরই মন চায় না। আমার জীবনে আমি চাইলে দেখানোর অনেক কিছু বেরিয়ে যাবে, অনেক কিছু করতে পারবো। আমি এই দেখা করতে যাই না, আমি রাস্তায় বেরোই না, আমি চাইলে রাস্তায় বেরোতে পারি, আমি চাইলে ঘুরতে পারি, আমি চাইলে তানিয়া কত ডাকে বান্ধবীদের সাথে ঘুরে সেই রকম ভিডিও বানাতে পারি। তো আমি চাই না বলেই বানাই না। কিছুটা আমার কুইরামি, কিছুটা আমার মানসিক প্রবলেম, নানান রকম প্রবলেম, মানে সব মিলিয়ে মুলিয়ে ঘেটে নালে দরকার পড়ে না। নালে চাইলে অনেক সাবজেক্ট আছে, অনেক কন্টেন্ট বেরিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে ঠিক আছে, মাঝে মাঝে ঠিক আছে, কোনো একটা জিনিস খারাপ লাগলো, প্রতিবাদ করলাম। কোনো একটা জিনিস পুরনো আমার সাথে অন্যায় হয়েছে, হঠাৎ করে মনে পড়ে গেল, জানো তো আমি ভুলে যাই, হঠাৎ করে আবার মনেও পড়ে অনেক সময়। তো মনে পড়ে গেল তখন সেটা বললাম। ঠিক আছে, মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস ভালো লাগে না। চলো টাটা, লাভ ইউ অল।